কিন্তু তোমাদের র্যাঙ্ক আছে। এই র্যাঙ্কটা হচ্ছে তোমাদের ওপেনিং র্যাঙ্ক, এই র্যাঙ্কটা হচ্ছে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক। ওকে, হয়ে গেছে 163তে কিন্তু মোটামুটি ক্লোজিং র্যাঙ্ক হয়ে গেছে রাউন্ড 2 তে। এনএম জিএনএম 2025 সালে তোমাদের কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে কাউন্সেলিং, এবং কাউন্সেলিং শুরু করার আগে কিন্তু দরকার কি একটা কিন্তু ঠিকঠাক গভর্নমেন্ট কলেজ চয়েস ফিলিং এ রাখা। তো গভর্নমেন্ট কলেজগুলোকে চয়েস ফিলিং এ রাখতে গেলে কি করতে হবে, গত বছরে কেমন কি ক্লোজিং র্যাঙ্ক গেছিল, কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্কের মধ্যে কলেজে তারা ভর্তি হয়েছিল, কোন কোন কলেজে, সেই লিস্টটাকে তোমাকে দেখতে হবে। তোমার কত জিএমআর র্যাঙ্ক রয়েছে, সেই র্যাঙ্কটার সাথে এই র্যাঙ্কগুলো তোমাদের খাপ খাচ্ছে কিনা, বা তুমি এই র্যাঙ্কের মধ্যে রয়েছো কিনা, বা এই র্যাঙ্কের কাছাকাছির মধ্যে তোমার র্যাঙ্ক রয়েছে কিনা, সেটাও কিন্তু জানতে হবে। তবেই তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোকে কিন্তু ট্রাই করতে পারবে, চয়েস ফিলিংয়ে রাখতে পারবে। কারণ দেখো স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগটাই কিন্তু গভর্নমেন্ট কলেজ রাখবে, আর চয়েস ফিলিংয়ে মোটামুটি প্রাইভেট কলেজ কিন্তু খুব কম সংখ্যক কিন্তু ছাত্রীরাই রাখবে, অর্থাৎ অ্যাসপারেন্টরা রাখবে। সেক্ষেত্রে দেখো আমি তোমাদের জন্য আমি বলেইছিলাম যে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দাদা র্যাঙ্ক ভ্যাসেস একটা কলেজে তোমাদের গভর্নমেন্ট কলেজের একটা ভিডিও আনতে, তো সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমি কিন্তু এএনএমদের জন্য বলছি, জিএনএমটা আমি লাস্টে বলছি। জিএনএমে 6টা কলেজ রেখেছি, এএনএমে কিন্তু রেখেছি মোটামুটি 5টা কলেজ। দেখো 5টা কলেজের মধ্যে এখানে আমি 3টে কলেজ এখানে লিখেছি, বাকি দুটো যে কলেজ রয়েছে সেই কলেজটা আমি দেখাচ্ছি। প্রথমত দেখো আমি এই লিস্টটা যেটা সাজিয়েছি, এখানে আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ওপেন, এসসি, এসটি, ওবিসি, ওবিসি-বি, ইডব্লিউএস, সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স, অর্থাৎ এই যে টোটাল তোমাদের যে দেখতে পাচ্ছ 7টা ক্যাটাগরি রয়েছে, এই 7টা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি পুরোপুরি কিন্তু তোমাদের কেমন কি মানে র্যাঙ্ক গেছিলো, মানে শুধুমাত্র ক্লোজিং র্যাঙ্ক বলবো না, মানে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্কের মধ্যে ভর্তি হয়েছে গত বছর 2024 সালে কলেজগুলোতে, সেটা তোমাদের আমি বলবো। সাথে তোমাদের কিন্তু আমি অ্যাড্রেসও বলে দিয়েছি, হোস্টেল ফেসিলিটি কেমন রয়েছে সেটাও আমি কিন্তু এখানে বলে দিয়েছি। তো চলো আমি একদম বেশি বক করবো না, যে ভিডিওটা প্রথমত স্টার্ট করি। আমি নেক্সট তোমাদের কিন্তু আরও কলেজের লিস্ট আছে, সেই কলেজের লিস্ট নিয়ে তোমাদের সাথে ফিরবো। তবে অনুরোধ তোমাদের কাছে একটা, যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এই রিসেন্ট আমি কিন্তু কত একটা কাট অফের ভিডিও দিয়েছি, সেই কাট অফের ভিডিওটা দেখতে পারো। আর তোমাদের জন্য এখনো পর্যন্ত ফাইনাল একটা কিন্তু কাট অফের ভিডিও আমি আনার চেষ্টা করছি। সমস্ত যে এবছর অ্যাসপারেন্টরা রেজাল্ট করেছে তাদের রেজাল্টগুলো আমি দেখছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখে আমি তোমাদের জন্য একটা অ্যানালাইজ করে কাট অফ কিন্তু ভিডিও আনবো। তো চলো প্রথমত দেখা যাক ইউজি এনএম জিএনএম 2025-এর গভর্নমেন্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো প্রথম দুটো কলেজ আমি রেখেছি, দেখো ক্যাটাগরি অনুযায়ী যদি বলি, প্রথম কলেজে রয়েছে দেখো আইডি অ্যান্ড বিজি হসপিটাল এএনএম, ঠিক আছে, এটা এই কলেজটা রেখেছি। এই কলেজটা কোথায় রয়েছে, তোমাদের হচ্ছে বেলিয়াঘাটা, কলকাতার মধ্যেই কলেজ। তোমরা অনেকেই বলো দাদা কলকাতার মধ্যে কলেজ রাখো, তো দেখো কলকাতার মধ্যে এই কলেজটা রয়েছে, ঠিক আছে। সাথে তোমরা ডায়মন্ড হারবার, কাকদ্বীপ কলেজ, এগুলো হচ্ছে একদম কি বলবো কলকাতার একদম বর্ডারে অবস্থিত। অর্থাৎ তোমরা কলকাতায় যদি ভালো কলেজ যদি না পাও গভর্নমেন্ট, তো সেক্ষেত্রে তোমরা ডায়মন্ড হারবার কলেজ, কাকদ্বীপ কলেজ বা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজটা কিন্তু খুব ভালো কলেজ, এই কলেজগুলো তোমরা টার্গেট করতে পারো। তো লাস্ট আমি কিন্তু গভর্নমেন্ট তোমাদের ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারাসাত কলেজের কিন্তু লিস্ট আমি দিয়েছি। তো সেক্ষেত্রে আমি ওই জন্য নতুন কলেজগুলো এনেছি। দেখো আইডি অ্যান্ড বিজি হসপিটাল এএনএমে, দেখো এটা হচ্ছে তোমাদের ওপেনিং র্যাঙ্ক, কত র্যাঙ্ক মানে ওপেনিং কত র্যাঙ্ক থেকে ভর্তি হয়েছে, আর এই র্যাঙ্কটা হচ্ছে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক। এটা হচ্ছে রাউন্ড 1, এটা হচ্ছে রাউন্ড 2, ঠিক আছে। তো ওপেন দেখো ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে দেখো র্যাঙ্ক কত গেছে, 50 থেকে 437, অর্থাৎ 50 র্যাঙ্ক ওপেনিং গেছে এবং 437 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক গেছে রাউন্ড 1-এ। রাউন্ড 2-তে কত গেছে, 182 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 330-এ। আমি এবছর তোমাদের বলেছি যে কাট অফ কিন্তু এবছর কমবে। কাট অফ কমা মানে কি, এবছর কিন্তু মোটামুটি একটা কিন্তু একটু যদি কারো অ্যাসপারেন্টদের র্যাঙ্ক যদি একটু বেশিও চলে যায়, সেক্ষেত্রে তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো পাবে, কারণ কাট অফ কিন্তু রাউন্ড 1-এ তো কমবেই কমবে, রাউন্ড 2-তে দেখা যাক কেমন কি কাট অফ যায়। সেক্ষেত্রে বলে রাখছি, তোমাদের যদি এখানে যা তোমাদের র্যাঙ্ক বলছি এর মধ্যে যদি থাকো, দেন তুমি তো এই কলেজগুলো অ্যাপ্লাই করবেই করবে। আর যদি এর থেকে একটু খুব বেশিও যায়, মানে দেখো 330 যদি রাউন্ড 2-তে ক্লোজিং র্যাঙ্ক যায়, এটা যদি তোমার 350, 360 বা 400, মানে যদি 400-র মধ্যে মোটামুটি থাকে, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই কলেজগুলো যেমন দেখো এসসিতে গেছে কত, 453 হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, গেছে কত 832, এটা হচ্ছে রাউন্ড 1-এ গেছে। 453-তে শুরু হয়েছে, 832-এ শেষ হয়েছে। এসটিদের জন্য কত গেছে, 3543-এ শুরু হয়েছে, গেছে 10,062, অর্থাৎ এটা হচ্ছে রাউন্ড 1-এ গেছে। অর্থাৎ 3543 থেকে র্যাঙ্ক থেকে শুরু করে 10,062 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু এই কলেজে এসটি ক্যাটাগরিতে ভর্তি হয়েছে, 2024 সাল বললাম। ওবিসি এ ক্যাটাগরি দেখো 454 থেকে র্যাঙ্ক শুরু হয়েছে, শেষ হয়েছে কত 564, অর্থাৎ এটাও কিন্তু রাউন্ড 1-এ বলছি। 554 র্যাঙ্ক থেকে শুরু করে 564 র্যাঙ্কের মধ্যে কিন্তু কলেজে ভর্তি হয়েছে এই কলেজটায়। ওবিসি বি দেখো 585 থেকে শুরু করে 749, এটা হচ্ছে র্যাঙ্ক রাউন্ড 1, 585 র্যাঙ্ক থেকে তোমাদের 749 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু হয়েছে।
ইডাব্লিউএস দেখো 700, এটা হচ্ছে রাউন্ড 1, ঠিক আছে। 774 তোমাদের কিন্তু র্যাঙ্ক থেকে শুরু করে 2498 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু গেছে, এটা রাউন্ড 1-এ। রাউন্ড 2-তে কত গেছে? রাউন্ড 2-তে গেছে 2979 থেকে শুরু করে 3000 পর্যন্ত কিন্তু তোমাদের র্যাঙ্ক গেছে। এই র্যাঙ্কটা হচ্ছে তোমাদের ওপেনিং র্যাঙ্ক, এই র্যাঙ্কটা হচ্ছে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক। ওকে, ইট ইজ ক্লিয়ার। সিভিল ডিফেন্স কত গেছে রাউন্ড 1-এ? সিভিল ডিফেন্স রাউন্ড 1-এ গেছে কত? 711 থেকে শুরু হয়েছে র্যাঙ্ক, গেছে হচ্ছে 1261। তো এই র্যাঙ্কের মধ্যে যদি তোমরা থাকো, তোমরা তো নিশ্চিত গভর্নমেন্ট কলেজটা অ্যাপ্লাই করতে পারবেই। সাথে এর থেকে যদি র্যাঙ্ক তোমাদের একটু বেশিও হয়, কারণ কাট অফ কমছে মানে কি একটু তোমাদের মানে কম, মানে একটু বেশি যাদের র্যাঙ্ক হয়ে গেছে, খুব বেশি র্যাঙ্ক হয়ে গেছে, হয়তো একটু র্যাঙ্কটা বেশি, এবছর ভালো পরীক্ষা খুব একটা হয়নি, নাম্বারটা একটু কমেছে, তো সেক্ষেত্রে কাট অফ যেহেতু এবছর কমছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু বেশি র্যাঙ্ক থাকলেও তোমরা কিন্তু এই কলেজগুলো, এর থেকে বেশি র্যাঙ্ক থাকলেও তোমরা কিন্তু গভর্নমেন্ট এই কলেজগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার। এখানে কি হোস্টেল ফেসিলিটি আছে? ইয়েস, এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি আছে। ওকে, হয়ে গেল। এবার আসি বিদ্যাসাগর তোমাদের এসজি হসপিটালটা নিয়ে। এটাও কিন্তু খুব ভালো কলেজ, এটাও কিন্তু রয়েছে কোথায় বলো তো? কলকাতার বেহালাতে। এখানেও হোস্টেল ফেসিলিটি রয়েছে। ওকে, এটাতেও হোস্টেল ফেসিলিটি রয়েছে। তো চলো কত কি র্যাঙ্ক গেছে। ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক গেছে রাউন্ড 1-এ 57 থেকে ওপেনিং শুরু হয়েছে, গেছে 401। জেনারেলদের জন্য বলছি র্যাঙ্ক 57-তে শুরু হয়েছে, 401-এ থেমেছে রাউন্ড 1-এ। রাউন্ড 2-তে গেছে 412-তে র্যাঙ্ক শুরু হয়েছে, গেছে হচ্ছে 415-তে শেষ হয়েছে। দেখো এসসিদের জন্য কত গেছে? 441-এ শুরু হয়েছে, 909-তে তোমাদের শেষ হয়েছে, এটা হচ্ছে রাউন্ড 1 বললাম। এসটিদের জন্য কত গেছে? 746-এ শুরু হয়েছে, 9009-তে র্যাঙ্ক কিন্তু ক্লোজ হয়ে গেছে রাউন্ড 1-এ। ওবিসি এতে কত গেছে? 412-তে শুরু হয়েছে, 627-এ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে রাউন্ড 1-এ গেছে। 776-এ শুরু হয়েছে, 837-এ কিন্তু র্যাঙ্ক শেষ হয়ে গেছে, মানে ক্লোজিং র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে র্যাঙ্ক, এটা রাউন্ড 2-তে। ঠিক আছে, ওবিসি বিতে কত গেছে? 560-এ শুরু হয়েছে, 841-এ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে রাউন্ড 1-এ। ইডাব্লিউএসে কত গেছে? 1057-তে শুরু হয়েছে, 2707-এ কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে রাউন্ড 1-এ। সিভিল ডিফেন্স কত গেছে? সিভিল ডিফেন্স গেছে কত? 928-এ শুরু হয়েছে, 1195-তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে। এগুলো সব হচ্ছে রাউন্ড 1। এখানে তোমাদের বললাম হোস্টেল ফেসিলিটি রয়েছে। তো এই র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে, তোমরা তো বুঝতেই পারছো যে গত বছর যদি এই র্যাঙ্ক থেকে এই র্যাঙ্কের মধ্যে যদি ছাত্রছাত্রীরা এই কলেজে ভর্তি হতে পারে, মানে অ্যাসপারেন্টরা যদি মেয়েরা ভর্তি হতে পারে, সেক্ষেত্রে তাহলে এই র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তুমি সেফ, কারণ তোমার এখানে জিএমআর র্যাঙ্কটা দেখতে হবে। বারবার বলছি সিএমআর র্যাঙ্ক কোনো ম্যাটার করে না, কাস্ট তোমাদের যে মেরিট র্যাঙ্ক রয়েছে ওটা কোনো রকম ধরবেই না। জিএমআর এগুলো সমস্ত জিএমআর র্যাঙ্ক বেসিস। জিএমআর র্যাঙ্কে যদি তোমাদের এই র্যাঙ্কের মধ্যে থাকে, ইউ উইল অ্যাপ্লাই দিস কলেজেস। অ্যান্ড তোমার যদি মনে হয় যে তোমার এর থেকে একটু বেশি র্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি 100-150 যদি র্যাঙ্কের যদি তফাৎ থাকে, দেন ইউ উইল অ্যাপ্লাই দিস কলেজেস। ওকে, তো চলো এবার আসি হচ্ছে এএনএম ট্রেনিং। এটা হচ্ছে তোমাদের দমকল এসএসএইচ, অর্থাৎ হচ্ছে এটা মুর্শিদাবাদে, এটা কিন্তু কলকাতায় নয়, ঠিক আছে, এটা মুর্শিদাবাদে। আর এর হোস্টেল ফেসিলিটি এখনও পর্যন্ত বলছে আছে, বাট এখানে তাদের ওয়েবসাইটে আমি গিয়ে দেখেছিলাম কলেজে, সেখানে তারা বলছে যে এবার কন্ট্যাক্ট করতে, ঠিক আছে, তারা হোস্টেল ফেসিলিটি কেমন কি প্রোভাইড করছে না করছে সেটা একবার দেখে নিতে। তো দেখো এখানে তোমাদের এই কলেজটা মুর্শিদাবাদে রয়েছে, কেমন কি তোমাদের গেছে কাট অফটা একটু মানে ক্লোজিং র্যাঙ্কটা 82-তে শুরু হয়েছে, 266-তে কিন্তু শেষ হয়ে গেছে, এটা হচ্ছে রাউন্ড 1-এ। 149-এ তোমাদের কিন্তু রাউন্ড 2-তে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক গেছে, এর ওপেনিং র্যাঙ্কটা পাইনি, ক্লোজিং র্যাঙ্কটা পেয়েছি। 149-এ কিন্তু তোমাদের র্যাঙ্ক রাউন্ড 2-তে ক্লোজ হয়ে গেছে। 269, এটা এসসিতে বলছি, 269-এ শুরু, 385-তে শেষ, এটা হচ্ছে রাউন্ড 1-এ গেছে। রাউন্ড 2-তে কত গেছে? রাউন্ড 2-তে গেছে হচ্ছে 445-এ শুরু হয়েছে এবং তোমাদের 474-এ কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এসটিদের জন্য বলছি 7290-তে শুরু হয়েছে এবং হচ্ছে 8128-এ কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এ। আর রাউন্ড 2-তে যেটুকু দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এটা ক্লোজিং র্যাঙ্ক বলা আছে, 11468 পর্যন্ত গেছে র্যাঙ্কের মধ্যে, ছেলেমেয়েরা ভর্তি হয়েছে, মানে ছাত্রীরা ভর্তি হয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু কোনো ওপেনিং র্যাঙ্ক দেখতে পাইনি তাদের ডাটাতে। ওবিসি এতে কত গেছে? 273-এ শুরু হয়েছে, ওবিসি এদের বলছি 273-এ শুরু হয়েছে, শেষ হয়েছে 330-এ, এটা হচ্ছে রাউন্ড 1। রাউন্ড 2-তে কিন্তু তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছে কত? 338। ওবিসি বিতে কত গেছে? 302-তে শুরু হয়েছে, 384-তে কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এ।
ইডাব্লিউএস কত গেছে 2800-তে মোটামুটি শুরু হয়েছে এবং তোমাদের র্যাঙ্ক কত গেছে 3201। ঠিক আছে, 2800-তে তোমাদের র্যাঙ্ক শুরু হয়েছে এবং 3201-এ তোমাদের রাউন্ড র্যাঙ্ক কিন্তু ক্লোজ হয়ে গেছে। রাউন্ড 2-তে কত গেছে, এটা ইডাব্লিউএস বলছে, রাউন্ড 2-তে গেছে হচ্ছে 3381-তে শুরু হয়েছে এবং 3683-তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে। সিডিতে কত গেছে, সিভিল ডিফেন্সের দেখো এটা হচ্ছে 635, এটা ক্লোজিং র্যাঙ্ক বলেছে, ওপেনিং র্যাঙ্কের ডেটা আমি পাইনি। তো এটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত এবং এটা কিন্তু তোমাদের হোস্টেল ফেসিলিটি রয়েছে। ঠিক আছে, এটা লাস্ট বছর অ্যানালাইজ বললাম। তো এই যে তোমাদের 3টে কলেজ বললাম, এই 3টে কলেজের মধ্যে যদি তোমাদের এই র্যাঙ্কের মধ্যে থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সাথে এর থেকে র্যাঙ্ক যদি একটু বেশিও হয় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চয়েস ফিলিং। ঠিক আছে, এবার এটা হয়ে গেল ক্লিয়ার। এরপর আরও দুটো যে কলেজ রয়েছে এনএমএ, সেটা তোমাদের সামনে আবার দেখাই। তো দেখো এবার তোমাদের জন্য আমি লাস্ট যে 3টে এনএমএ কলেজ বললাম, এবার আমি তোমাদের জন্য দেখো দুটো কলেজ বলেছি এখানে এনএমএর, একটা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর একটা হচ্ছে কালিয়াগঞ্জ মেডিকেল কলেজ। ঠিক আছে, এনএমের জন্য। আর এখানে আমি আর একটা জিএনএম এর কলেজ বলেছি, এসএসকেএম হসপিটাল, এটা আমি একটা ইনক্লুড করেছি এখানে। তো দেখো আমি এখানে তোমাদের বারাসাত গভর্নমেন্ট কলেজের সমস্ত তথ্য দিয়েছি। ওপেন ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক কত, 100 থেকে শুরু হয়েছিল, ক্লোজিং র্যাঙ্ক আছে 531, এটা রাউন্ড 1-এ। 535-এ হচ্ছে রাউন্ড 2-তে কিন্তু 535-এ র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ কোনো রকম ওপেনিং কত থেকে হয়েছে তার ডাটা কিন্তু আমাদের পোর্টালে পাওয়া যায়নি। এসসিদের জন্য দেখো 550-এ শুরু হয়েছিল, র্যাঙ্ক শেষ হয়েছে 1095-এ এবং ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড 2-তে গেছে কত তোমার 1294-এ। ঠিক আছে, এসটিতে গেছে দেখো কত 9468 থেকে শুরু করে 11462, এটা হচ্ছে রাউন্ড 1-এ গেছে। ঠিক আছে, ওবিসি এতে বলছে 567-তে শুরু হয়েছে, 719-এ শেষ হয়েছে এবং এটা রাউন্ড 1-এ। আর রাউন্ড 2-তে 762-তে ক্লোজ হয়ে গেছে। ওবিসি বিদের গেছে কত 535-এ শুরু হয়েছে, 654-তে শেষ, এটা রাউন্ড 1-এ। আর রাউন্ড 2-তে কত গেছে 550-এ মোটামুটি তোমাদের কিন্তু ক্লোজিং র্যাঙ্ক শেষ। ইডাব্লিউএস কত গেছে 1046, শুরু হয়েছে 2792-তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে রাউন্ড 1-এ। আর রাউন্ড 2-তে গেছে কত 2939-এ শুরু হয়েছে এবং 3084-তে কিন্তু ক্লোজ হয়ে গেছে। সিডি সিভিল ডিফেন্সে 2077-এ শুরু হয়েছে, 2106-তে কিন্তু ক্লোজ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এ। হোস্টেল ফেসিলিটি হ্যাঁ আছে, তোমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত, নর্থ 24 পরগনা। ঠিক আছে, এবার চলে আসছি হচ্ছে কালিয়াগঞ্জ তোমাদের এমসিএইচ এএনএমে। এখানে র্যাঙ্ক কিন্তু খুবই কম র্যাঙ্ক, অর্থাৎ খুব ভালো ভালো স্টুডেন্টের র্যাঙ্করাই কিন্তু এই কলেজটা নেয়। তো সেক্ষেত্রে দেখো ওপেন ক্যাটাগরি থেকে যে 3 নম্বর র্যাঙ্ক থেকে শুরু করে 29-এ তোমাদের র্যাঙ্কের মধ্যে যারা গেছে তারা ভর্তি হয়েছে, এটা 29 ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড 1-এ। হ্যাঁ, রাউন্ড 2-তে গেছে কত, রাউন্ড 2-তে গেছে হচ্ছে 31। এসসিতে কত গেছে 31 থেকে শুরু করে 60-এ শেষ হয়েছে এবং রাউন্ড 2-তে গেছে 86-তে শুরু হয়েছে, 89-তে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কালিয়াগঞ্জে। এসটিতে হচ্ছে 134-এ শুরু হয়েছে, 337-এ কিন্তু শেষ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এ। ওবিসি এতে গেছে কত 41-এ শুরু হয়েছে, 54-তে কিন্তু শেষ হয়ে গেছে। ওবিসি বিতে গেছে 48-এ শুরু হয়েছে, 115 শেষ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এ গেছে। 163-তে কিন্তু মোটামুটি ক্লোজিং র্যাঙ্ক হয়ে গেছে রাউন্ড 2-তে। তো ইডাব্লিউএস কত গেছে 2816-তে শুরু হয়েছে, 3319-এ কিন্তু শেষ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এ বললাম। আর রাউন্ড 2-তে গেছে কত 3446-এ শুরু হয়েছে, 3813-তে কিন্তু রাউন্ড শেষ হয়ে গেছে। আর অরপান মানে তোমাদের সিভিল ডিফেন্সে কত গেছে 44 ক্লোজিং র্যাঙ্কে কিন্তু শেষ হয়ে গেছে। এখানে তোমাদের হোস্টেল ফ্যাসিলিটি সম্বন্ধে কোনো কনফার্ম খবর নেই। এখানে তোমাদের কালিয়াগঞ্জে মেডিকেল কলেজ রয়েছে, সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। এটার কিন্তু ডিস্ট্রিক্ট কোথায়, উত্তর দিনাজপুর। ঠিক আছে, এটা হয়ে গেল এএনএম এর 5টা কলেজ। এরপর পরবর্তী তোমরা কোন কলেজে এএনএম এ চাইছো সেটা জাস্ট একবার কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের কলেজগুলোর সম্পূর্ণ লিস্ট দিয়ে দেওয়ার। তো দেখো এবার আছে জেএনএমে এসএসকেএম হসপিটাল, কলকাতার মধ্যেই আমি একদম দিয়েছি। এখানে হোস্টেল ফেসিলিটি একদম 100% আছে, ছেলে মেয়ে উভয়। তো দেখো ওপেন ক্যাটাগরিতে জেএনএম এর বলছি, জেএনএম এর কত গেছে ওপেন ক্যাটাগরিতে আগের বছর 95 র্যাঙ্কে শুরু হয়েছে, 1065 র্যাঙ্কে কিন্তু শেষ হয়ে গেছে রাউন্ড 1-এ। ঠিক আছে, রাউন্ড 2-তে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক গেছে হচ্ছে 1067-তে মোটামুটি ক্লোজ। ঠিক আছে, এসসিতে কত গেছে 1105-এ শুরু, 2288-তে শেষ, তোমাদের এটা রাউন্ড 1-এ গেছে। রাউন্ড 2-তে গেছে 2065-তে কিন্তু মোটামুটি তোমাদের র্যাঙ্ক ক্লোজ। এসটিতে কত গেছে 7340-এ শুরু হয়েছে, 14615-এ কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা রাউন্ড 1-এ বললাম। ওবিসি এতে কত গেছে 110102-তে শুরু হয়েছে, 1468-তে কিন্তু শেষ হয়ে গেছে রাউন্ড 1-এ। এবং রাউন্ড 2-তে কত গেছে 1419-এ শুরু হয়েছে, 1482-তে কিন্তু তোমার কিন্তু শেষ হয়ে গেছে ক্লোজিং র্যাঙ্ক। ঠিক আছে, ওবিসি বি তোমার হচ্ছে 1110-এ শুরু হয়েছিল, 1294-এর মধ্যে র্যাঙ্ক ক্লোজ রাউন্ড 1-এ। ঠিক আছে, রাউন্ড 2-তে কত গেছে, রাউন্ড 2-তে গেছে হচ্ছে 1455, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। ইডাব্লিউএস কত গেছে 1095 শুরু হয়েছিল, তোমার 1618-এ
র্যাঙ্ক কিন্তু ক্লোজ হয়ে গেছিলো রাউন্ড 1-এ। ঠিক আছে, সিভিল ডিফেন্স কত গেছে 2786-তে তোমাদের শুরু হয়েছিল, 3806-তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছিলো, এটা রাউন্ড 1-এ। আর 4577-এ কিন্তু মোটামুটি তোমাদের র্যাঙ্ক কিন্তু ক্লোজ হয়ে গেছিলো। এটা আমি বললাম জিএনএম দিয়ে এসএসকেএম হসপিটাল। তো দেখো তোমাদের আমি প্রত্যেকেই বলেছি এএনএম জিএনএম দুটোতে কিন্তু কাট অফ কমবে, তো সেক্ষেত্রে বলে যাচ্ছে র্যাঙ্ক কিন্তু একটু বাড়বে। সেক্ষেত্রে বলে রাখতে চাই যে তোমাদের এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে গভর্নমেন্ট কলেজগুলো, এর থেকে একটু বেশি হলেও তোমরা কিন্তু মানে আবেদন করতে পারবে, কাউন্সিলিংয়ে চয়েস ফিলিংয়ে রাখতে পারবে এই কলেজগুলোকে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, হোস্টেল ফেসিলিটিও বলে দিলাম। সেক্ষেত্রে দেখো জিএনএম এর ক্ষেত্রে তোমাদের যে র্যাঙ্ক গেছে আর এএনএম এর ক্ষেত্রে স্পেসিফিক দুটো আলাদা আলাদা র্যাঙ্ক পাবে তোমরা, মানে জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, জেআর মেরিট র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দেখে তোমরা কিন্তু এই কলেজগুলো কিন্তু খুব সহজে চয়েস ফিলিং দিতে পারবে। এবার জেএনএম এর ক্ষেত্রে আরও যে 3টে কলেজ রয়েছে 4টে কলেজ রয়েছে সেটা তোমাদের একবার দেখাই। তো চলো, তো দেখো এবার তোমাদের জন্য আমি জিএনএম এর 3টে কলেজ বলবো। 3টে কলেজই হচ্ছে কলকাতার খুব ভালো কলেজ এবং যে কলেজগুলোতে কিন্তু তোমরা খুব সহজেই চয়েস ফিলিংয়ে রাখতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের এরকম র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তবেই তোমরা কিন্তু রাখতে পারবে। দেখো 3টে কলেজই হচ্ছে কলকাতার কলেজ, দেখো কলকাতার কলেজ 3টে কলেজই, এবং 3টে কলেজেই কিন্তু তোমাদের হোস্টেল ফেসিলিটি থাকছে। ঠিক আছে, তো 3টে কলেজে আমি লিস্ট বললাম, আমি তোমাদের 6টা কলেজ বলেছিলাম দেবো, বাট ভিডিওটা দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। তোমাদের একটা কথা বলে রাখতে চাই, এই র্যাঙ্কগুলো তোমাদের কেন দেওয়া, কারণ এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলোকে, এই গভর্নমেন্ট কলেজগুলো চয়েস ফিলিংয়ে রাখতে পারবে, এর থেকে একটু বেশি হলে তোমরা রাখতে পারো, নট ইস্যু। চলো, ওপেন ক্যাটাগরি এমআর বাঙুর হসপিটাল, ভালো একটা জিএনএম এর জন্য তোমাদের হসপিটাল। এখানে ওপেন ক্যাটাগরিতে লাস্ট বছর শুরু হয়েছিল তোমার 1477 এবং শেষ হয়েছে 2934 রাউন্ড 1-এ, এবং রাউন্ড 2-তে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছে 2045। এসসিতে কত গেছে 3191 এবং 4768-তে কিন্তু তোমাদের র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে। এসটিতে কত গেছে 20270 র্যাঙ্ক শুরু হয়েছে, 20301-এ কিন্তু র্যাঙ্ক তোমাদের ক্লোজ হয়ে গেছে। ওবিসি এতে কত গেছে 2053-তে শুরু হয়েছে, 3200-তে কিন্তু শেষ হয়ে গেছে, এটা রাউন্ড 1 এবং 3734 তোমাদের কিন্তু গেছে হচ্ছে ক্লোজিং র্যাঙ্কটা। ঠিক আছে, রাউন্ড 2-তে। ওবিসি বিতে কত গেছে 2935 এবং র্যাঙ্ক শুরু হয়েছিল, এবং 3080-তে কিন্তু র্যাঙ্ক কিন্তু রাউন্ড 1-এ ক্লোজ হয়ে গেছে, এবং তোমাদের 3220 তোমাদের কিন্তু ক্লোজিং র্যাঙ্ক গেছে রাউন্ড 2-তে। ইডাব্লিউএস কত গেছে 3946-এ শুরু হয়েছে, 5177-এ কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে রাউন্ড 1-এ। ঠিক আছে, রাউন্ড 1-এ, এবং 5983 হচ্ছে রাউন্ড 2-তে তোমার হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক গেছে। এবং তোমাদের সিডি অর্থাৎ সিভিল ডিফেন্সে কিন্তু রাউন্ড 1-এ এটা হচ্ছে 6204 ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক যেটা পাওয়া যায়নি। দুটোতেই বললে হোস্টেল ফেসিলিটি রয়েছে। এরপরে যে কলেজটার কথা বলবো বা তোমাদের যেটা হচ্ছে বাঘাযতীন এসজি হসপিটাল, এটা কিন্তু অনলি ফর জিএনএম মেল, নট অ্যালাউড। এখানে কোনো রকম কিন্তু তোমাদের মানে লিখে দিচ্ছি মেল, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু অ্যালাউ নেই, অর্থাৎ যারা তোমরা মানে মেল ফিমেল রয়েছে। ঠিক আছে, তো তোমাদের ফিমেলে দেখো কত রয়েছে, তোমাদের ওপেন ক্যাটাগরিতে 1 থেকে র্যাঙ্ক শুরু হয়েছে 38-এ তোমাদের ক্লোজিং র্যাঙ্কে রাউন্ড 1-এ শেষ হয়ে গেছে, 56 হচ্ছে তোমাদের রাউন্ড 2-তে ক্লোজিং র্যাঙ্ক গেছে। এসসিতে কত গেছে 56-তে শুরু হয়েছে, 172-এ কিন্তু শেষ হয়ে গেছে। এখানে দেখো জিএনএম মেলদের একেই, জিএনএম এর কলেজ কম মেলদের জন্য, সেক্ষেত্রে সিট সংখ্যা বাঘাযতীন কলেজে কিন্তু খুব একটা বেশি নয়, সামথিং ওরকম 35 অ্যারাউন্ড এরকম একটা সিট থাকে। 56 থেকে 172 মোটামুটি তোমাদের ক্লোজিং মানে র্যাঙ্ক গেছে, আর 745 গেছে রাউন্ড 2-তে ক্লোজিং র্যাঙ্ক। 177-এ শুরু হয়েছে, 498-তে শেষ হয়েছে রাউন্ড 1-এ এসটিদের জন্য। ওবিসি এদের জন্য 40-এ শুরু হয়েছে, 144-এ শেষ হয়েছে রাউন্ড 1-এর জন্য, 330 র্যাঙ্কে ক্লোজ হয়ে গেছে। ওবিসি বিতে কত হয়েছে 126-এ শুরু হয়েছে, 202-তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে রাউন্ড 1-এ। ইডাব্লিউএস কত গেছে 633-এ শুরু হয়েছে, 1927-এ কিন্তু রাউন্ড 1 ক্লোজ হয়ে গেছে, 6921 কিন্তু রাউন্ড 2-তে তোমার ক্লোজিং র্যাঙ্ক গেছে। আর সিভিল ডিফেন্সের কত গেছে, সিভিল ডিফেন্সের এখানে রাউন্ড তোমাদের রাউন্ড 1-এ ক্লোজিং র্যাঙ্ক গেছে কত 330, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু তোমার রাউন্ড 2-তে গেছে হচ্ছে র্যাঙ্ক 3181, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড 2-তে। ঠিক আছে, এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি রয়েছে, এটা কলকাতার মধ্যে অবস্থিত, অনলি ফর মেল। আরজিকর হসপিটালে কি রয়েছে তোমাদের হচ্ছে 3টে রাউন্ডে হয়েছে, ওপেন ক্যাটাগরি জেনারেলদের জন্য 1075-এ শুরু হয়েছে, 2228-এর র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এর সাথে 1730-এর র্যাঙ্ক শুরু হয়েছে, 2085-তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে, এটা রাউন্ড 2-তে। 3804-এ তোমাদের র্যাঙ্ক শুরু হয়েছে, 3825-এ কিন্তু র্যাঙ্ক তোমাদের ক্লোজ হয়ে গেছে। এসসিতে কত গেছে 2915-তে র্যাঙ্ক শুরু হয়েছে, 3695-তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে রাউন্ড 1। 3857-তে র্যাঙ্ক শুরু হয়েছে এবং 4389-তে কিন্তু র্যাঙ্ক
ক্লোজ হয়ে গেছে, রাউন্ড 2 বললাম। এসটিতে কত হয়ে গেছে 14,223 র্যাঙ্ক শুরু হয়েছে, 18,499 কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে। আর তোমাদের 20,037 কিন্তু ক্লোজিং র্যাঙ্ক আছে রাউন্ড 2 তে। ওবিসি বিতে কত হয়ে গেছে 2,286 র্যাঙ্ক গেছে, মানে শুরু হয়েছে 3,030 কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে। 3,057 র্যাঙ্ক শুরু হয়েছে, 3,119 কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে। রাউন্ড 1, এটা হচ্ছে রাউন্ড 2, এটা হচ্ছে রাউন্ড 1, এটা হচ্ছে রাউন্ড 2। তারপর ওবিসি বিতে কত হয়ে গেছে 2,261 তে শুরু হয়েছে, 2,338 কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে, রাউন্ড 1। ইডব্লিউএস কত হয়ে গেছে 3,198 তে শুরু হয়েছে, 3,900 তোমাদের কিন্তু 3,902 তে কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। রাউন্ড 2 তে কত হয়ে গেছে 4,335 তোমাদের গেছে হচ্ছে র্যাঙ্ক শুরু হয়েছে, 5,078 কিন্তু র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে। আর 7,342 র্যাঙ্কটা গেছে তোমাদের মপ আপ রাউন্ডে, ঠিক আছে। 4,719 র্যাঙ্ক তোমাদের ওপেনিং হয়েছে, 5,159 তোমাদের র্যাঙ্ক ক্লোজ হয়ে গেছে, এটা রাউন্ড 1-এ। এটা তো বলছি সিভিল ডিফেন্সের জন্য। দেখ আমি এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমরা একবার জাস্ট দেখে নেবে, ঠিক আছে। ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়াই আছে। 7,085 তোমাদের র্যাঙ্ক শুরু হয়েছিল, 7,138 র্যাঙ্ক কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, রাউন্ড 1, এটা রাউন্ড 2, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেমারবাঙ্গুর তোমাদের বাঘাযতীন এসজি হসপিটাল এবং আরজিকর হসপিটালে কিন্তু একটা কলেজে তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ। দেখো আমি ক্যাটাগরিগুলো কেন দিলাম, কারণ হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী তোমরা দিলে তোমরা কিন্তু র্যাঙ্কগুলোর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, তোমাদের যদি জিএমআর র্যাঙ্ক এই র্যাঙ্কের মধ্যে থাকে, দেন ইউ উইল অ্যাপ্লাই দিস কলেজেস অ্যান্ড তুমি কিন্তু এই কলেজগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এর থেকে বেশি র্যাঙ্কেও পাবে। আমি এর ফুল একটা অ্যানালাইজ ভিডিও আনছি, যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এটাই, কারণ পরবর্তীকালে আমি আরও কলেজের লেটেস্ট ভিডিও আনবো এবং তোমাদের সামনে কিন্তু পেশ করবো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু। ভিডিও যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে পারো না, চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।